গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি। আজকে দেখো সকাল সকাল বেরিয়ে পড়ছি একটা নেমন্তন্ন বাড়ি যাব, আমার মাসির মেয়ের স্বাদের অনুষ্ঠানে। তো দেখো আমি আর মা বেরিয়ে পড়েছি, আর ওদিক থেকে আমার মামা মাসিরা আসবে। তো সবাই মিলে একসঙ্গে গাড়িতে যাব। তো গাড়ির জন্য দেখো বসে আছি, কিছুটা পথ আমাদের টোটো করে আসতে হয়েছে। এসে আমরা বসে আছি, তারপরে এখান থেকে আমরা গাড়ি করে সবাই একসঙ্গে যাব। তো গাড়ির অপেক্ষায় বসে আছি এখানে। আর মামা আসতে অনেকটাই লেট করেছে, সেই জন্য আধ ঘন্টা সময় আমাদের এখানে বসতে হয়েছে। আর আমি না 8 দিন হয়ে গেল বাবার বাড়িতে এসেছি। তো চলে যেতে চেয়েছিলাম আবার শ্বশুর বাড়িতে, কিন্তু বোনের স্বাদের নেমন্ত্রণ আসলো, সেই জন্য শাশুড়ি মাও বললো যে তুমি ওখান থেকেই একবারে নেমন্ত্রণ খেয়ে তারপরে আসো। সেই জন্য আর যাইনি, তবে কালকেই বাড়িতে চলে যাব। তারপর তোমরা দেখতেই পেলে গাড়িতে উঠে নিয়েছিলাম, উঠে পৌঁছেও গেছি বোনের বাড়িতে। আর দেখো এদিকে এসে দেখি বোনকে স্বাদ খাওয়ানো হচ্ছে, কারণ আমাদের আসতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল। আর আমার মাসিরা কিন্তু আগেই পৌঁছে গেছিলো। আমার আরেক মাসি, মা আর মামা আর আমি একসঙ্গে এসেছি। আর এদিকে দেখো ওদের বাড়ির নিয়মটা কিন্তু অন্যরকম, আর এক এক বাড়িতে এক এক রকম নিয়ম থাকে, তাই না? আর ওকে দেখলাম আগে পায়েসটা রান্না করে খাইয়ে নিয়েছে, তারপরে দেখো ওর খাবারটা এখানে সাজিয়ে রেডি করে দিয়েছে। আর এখানে তো দেখো 5 রকমের ভাজি আছে, ডাল, সবজি, তরকারি, মাছের ঝোল, চাটনি। তোমরা তো সবাই জানো আর কি, যে যেরকম পারে সেরকম করে দেয়। তো ও দেখো বসে পড়েছে। আর আমার বোনের না একদমই সাজগোজ পছন্দ নয়, সাজতে ভালোই বাসে না। তো জোর করে ওকে একটু সাজিয়েছি। ও শাড়িটাও, এই শাড়ি পরতে চেয়েছিল না, বলছিল সুতির শাড়িই পরে খাবো। তো আমরাই জোর করে ওকে বসিয়ে একটু আর কি সাজিয়েছি। তারপর দেখো আমরাও বসে পড়েছি খেতে। সব ভিডিও ক্লিপস হয়তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম না, কারণ অনেক লোকজন ছিল। আমার একটু ভিডিও করতে লজ্জাও লাগছিল, তাই যেটুকু পারলাম সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে না বাড়িতে আসার পরে আর ভিডিও করা হয়নি। আর এটা কিন্তু পরের দিন, আমি এখন শ্বশুরবাড়িতে চলে যাচ্ছি। দুদিনের ভিডিও মিলে আমি একটা ভিডিও করেছি। তো ভিডিওটা নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে, তোমরা দেখো। আর দেখো টোটো করে আমরা এখন রওনা দিয়েছি, এখন চলে যাচ্ছি বাড়িতে। আর যে টোটোটায় যাচ্ছি ওটা আমার মামা হয়। আর এটা আমাদের গ্রামেই, বাবার বাড়ির গ্রামেই একটা হাট বসেছে। এটা অনেক দিনের পুরনো হাট, আমরা যখন ছোট ছিলাম তখন থেকেই শুরু হয়েছে হাটটা। এখানে অনেক এসেছি। তো এখানে টোটো একটু দাঁড়িয়েছিল, তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এটা আমাদের গ্রামের হাট। আর এদিকে দেখো গ্রামে যে টাটকা মধু পাওয়া যায় না, ওই যে দেখো মধুর এগুলো বসিয়ে রেখেছে। মৌমাছি শস্য জমি থেকে মধু এনে ওখানে রেখে দেয়। তোমাদের যাদের যাদের বাড়ি গ্রামে তারা নিশ্চয়ই জানো কিভাবে মধু সংগ্রহ করে। আর এটা না আমরা ছোটোবেলার থেকেই দেখেছি। আর এই যে দেখো জমিটা, এই পুরো মাঠটা কিন্তু সবুজ ছিল যখন আমি বাবার বাড়িতে এসেছিলাম আসার দিন। আর আজকে দেখো পুরোটাই হলুদে হলুদ হয়ে গেছে। কি সুন্দর লাগছে মাঠটা, তাই না? মাঠের মাঝখান দিয়ে রাস্তা, সেই রাস্তা দিয়ে আমি যাচ্ছি। আর বলতে বলতে দেখো আমি বাড়িতেও চলে এসেছি। আর বাড়িতে এসে বিছানার যে অবস্থা তোমাদেরকে আর কি দেখাবো, দেখো একবার কি অবস্থা হয়ে আছে। এই 8 দিনে মনে হচ্ছে না বিছানা তুলেছে। তোমাদের বাড়িতেও কি এরকম কেউ আছে? আমাকে কমেন্ট করে জানিও কিন্তু। তারপরে অজ্ঞতা সব কিছু গুছগাছ করে আমি রেডি হয়েছি। সন্ধে হয়ে গেছে, যাব এখন একটা জন্মদিনের নেমন্ত্রণ। তবে নেমন্ত্রণটা কিন্তু বাড়ির পাশেই। আর সম্পর্কে আমার ভাসুর হয়। তো ভাসুরের এক ছেলে এক মেয়ে, ওরা যমজ 2 ভাই বোন। তো ওদের 3 বছরের জন্মদিন হচ্ছে। ওরা কিন্তু গিফট নিয়েই ব্যস্ত, দেখো কেক কাটিং করতে চাইছে না, কে কী গিফট দিচ্ছে সেটা নিয়েই ব্যস্ত হয়ে আছে। তবে দেখো ছেলেটার জন্য এনেছে গাড়ি কেক, আর মেয়েটার জন্য এনেছে পুতুল কেক। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু। ভিডিওটা কেমন লাগলো তোমাদের জানিও আমাকে। আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।
আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ওদের দুজনকে অনেক অনেক আশীর্বাদ করো, ওরা যেন খুব বড় মনের মানুষ হতে পারে। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। বাই।